সেলসম্যান অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তারা একটি পুরনো প্রদীপ পেলেন। তারা ওটাতে ঘষা দিতে দৈত্য বের হয়ে এলো। দৈত্য বলল, আমি তোমাদের একটি করে ইচ্ছে পূরণ করব। আমি আগে বললেন অফিস ক্লার্ক। আমি বাহামা সমুদ্র পাড়ে যেতে চাই, যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না, কাজ থাকবে না। তিনি চলে গেলেন। এরপর আমি বললেন সেলসম্যান। আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব। তিনি চলে গেলেন। এখন তোমার পালা, দত্ত ম্যানেজারকে বললেন। ম্যানেজার বললেন, আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই। শিক্ষণীয় বিষয়, সবসময় বসকে আগে কথা বলতে দেবেন, তা না হলে নিজের কথার কোনো মূল্য থাকবে না। আমি স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নটাকে ভালোবাসতেও হয়। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। অন্যর ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। কথায় যদি নিজের বোকামি প্রকাশ পায়, তবে চুপ করে থাকা বুদ্ধিমানের কাজ। আত্মবিশ্বাসী হতে হবে। মেয়েরা আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষদের পছন্দ করে। প্রিয় মানুষের মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে। চমৎকার মেয়েগুলো এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলে হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, এরা কি সুখেই না আছে। কারোর জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায়, যা কোনোদিনও শেষ হয় না, শুধু জীবন ভরে কাঁদায়। চলে যাওয়া মানে প্রশস্ত নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। যদি যেতে চাও যাও, আমি পথ হব চরণের তলে। না ছুঁয়ে তোমাকে ছোবো, ফেরাবো না, পড়াবো হিমেল অনলে। একা থাকার এই ভালো লাগায় হারিয়ে গিয়েছি। নিঃসঙ্গতা আমাকে আর পাবে না। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না। সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি। যেগুলো অসম্ভব মনে করা হতো, সেগুলো জয় করার মধ্য দিয়েই ইতিহাসের বড় বড় অর্জনগুলো সম্ভব হয়েছে। অনেক জিনিস অন্যের ভাগ্যে পড়ে, যা আমার ভাগ্যে পড়ে না। তাই নিয়ে দুঃখ করে লাভ নেই, কেননা আমার ভাগ্যে যা পড়েছে তা অন্যের ভাগ্যে হয়তো পড়েনি। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারোর কাছে কিছু প্রত্যাশা করি না। কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আমি কাউকে কিছু শিক্ষা দিতে পারবো না, আমি শুধু তাদের চিন্তা করাতে পারবো। প্রত্যেক মহান ব্যক্তি যাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন, তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। জীবনে প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। শুধুমাত্র অবহেলা আর আত্মবিশ্বাসী তোমাকে সাফল্য এনে দিতে পারে। যে কোনো কাজে সাফল্যর মূল সূত্র হলো উচ্চাশা আর আগ্রহ। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতেই হবে। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো, একবারই যথেষ্ট। যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন।
জীবনের দরজা শুধু একজন মেহমানের জন্য খোলা থাকে, তিনি মালাকাল মউত। সবসময় সত্য কথা বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো দুঃখ বেদনার সম্মুখীন হয় না, তার উচিত ভেবে দেখা যে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয় তো। কোরআনের আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবেন না। আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস জানতে পারবেন, আপনি যত বেশি শিখবেন তত বেশি জায়গায় যাবেন। অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক নয়। শিক্ষা মানুষকে উন্নত করে, আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে। জগতের শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রর দ্বারাই শত্রুর উপশম হয়। আপনার প্রতিপক্ষকে অবমূল্যায়ন করবেন না, তবে তাদেরকে বেশি মূল্যায়নও করবেন না। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করেছে আমায়। হায়রে মানুষের মন, এই যে কিসে ভাঙে কিসে গড়ে, তাহার কোনো হিসাবই পাওয়া যায় না। অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই, যাকে আয়ত্ত করা যায় না, যাকে চিনিতে পর্যন্ত পারা যায় না। ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে, আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে। ভবিষ্যৎ যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্ট টেপাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। আমি কখনোই হারি না, হয় আমি জিতবো, না হয় শিখবো। ব্যর্থ লোকেরা তাদের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেয়, সফল ব্যক্তিরা কোথায় যেতে চান তার উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেন। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণায় নেই। ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না, অন্ধকারের আলো আনতে তোমাকে কোনো কিছুতেই আগুন জ্বালাতেই হবে। মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে, সালাতের সিজদার মধ্যে আল্লাহকে বলুন, তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন। আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন, কখনো স্পষ্ট সাহায্য, আবার কখনো বা অস্পষ্ট সাহায্য। যেরকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থ, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। মানুষ ভাবতে পছন্দ করে না, যদি কেউ চিন্তা করে তবে অবশ্যই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ফলাফল সবসময় আনন্দদায়ক হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।